होली है बाबू बोलो होली है আমি দিব একটু দাও 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 ফেলে দিলে সব ওখানে জল দিও না স্লিপ করে পড়ে যাবে তোমরাই হ্যালো ফ্রেন্ডস আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 এটা হোলির দ্বিতীয় দিনের ব্লগ প্রথম দিনের ব্লগ তো তোমরা আগেই পেয়ে গেছো আর দ্বিতীয় দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি প্রথম দিন ভালোই হোলি খেলেছিলাম তবে দ্বিতীয় দিন সেভাবে হোলি খেলা না হলেও মোটামুটি খেলেছিলাম আর কি তো আমি একটু নিচে নামলাম বাবুকে রংটা দিতে ওরা খেলছিল তো আমি ভাবলাম যাই একটু নিচে যাওয়া যাক তো আমি মাথাটা ঢেকে রয়েছি কারণ আমি মাথায় আবির বা রং কিছু নেব না আজকে যেহেতু সেদিন ছিল শনিবার আর শনিবার দিন আমি কিন্তু শ্যাম্পু করতে পারবো না সে কারণে তবে বাচ্চাগুলোর সঙ্গে ও কিন্তু মেতে গিয়েছিল কারণ বাচ্চাগুলোকে নিয়ে খেলাচ্ছিল আর ও ওদের সঙ্গে ছিল না একজন না থাকলে তো হবে না তো যাই হোক আমি এবার একটু যাব ওই বাড়ি মানে আমাদের পুরনো বাড়ি যেহেতু ওই বাড়িতে ঠাকুর রয়েছে তো একটু ঠাকুর প্রণাম করতে যাব একটু চেঞ্জ করে নিয়ে তো দেখতেই পাবে তোমরা প্রথম দিন যেহেতু মায়ের বাড়ি গিয়েছিলাম সে কারণে আমরা ওই বাড়ি যেতে পারিনি প্রথম দিন শাশুড়ি মা গিয়েছিল পুজো করে এসেছে তো এখন আমি বাবুকে নিয়ে যাব একটু প্রণাম করাতে আর আমিও প্রণাম করে আসব আর এই বাড়িতে যারা বড়রা রয়েছে তাদেরকে একটু রং দিয়ে দেব তো সেইভাবে মানে সেই ভাবনাতেই আর কি এসেছি চলো দেখে নিই কে কে রয়েছে আর কি করছে না করছে সেই সব তো অনেকেই ভাবতে পারে এই বাড়িতে আবার কাদের জামা কাপড় আমরা তো থাকি না এখানে তো এই বাড়িতেও কিন্তু ভাড়া দেওয়া হয়েছে কারণ ফাঁকা পড়েছিল সে কারণে ভাড়া দেওয়া হয়েছে আর তাদেরই সব জামা কাপড় রয়েছে মাথা ঢুকে নিচে এদিকে এদিকে এসো হ্যাঁ এখানে মাথা ঢুকে করো ঠাকুর সবাইকে ভালো রেখো যা দাদু পালিয়ে গেল যা স্নান করে নিয়েছে অল্প করে দাও হ্যাপি হোলি আরো দাও গলাতেও দিতে হবে স্নান হয়ে গেছে গালে দাও হয়েছে বলে হ্যাপি হোলি চুল নাও না স্নান হয়ে গেছে একটা চুল নামাও না স্নান হয়ে গেছে চুল আমি দিব না বেটা আজকে চল হোলি খেলা হয়ে গেল ঠাকুর প্রণামও হয়ে গেল এবার খাচ্ছি মালপোয়া বড় কাকিমা দিয়েছে বড় কাকিমা তখন বানাচ্ছিল তো বড় কাকিমার দেওয়া মালপোয়া খাচ্ছি দারুণ টেস্টি হয়েছিল তো এবার বাড়ি যাব আর বাড়ি গিয়ে স্নান করে নেব কারণ আমি রং মেখে বেশিক্ষণ থাকতে পারি না যদিও মাথায় আমি কারোর কাছ থেকে রং নিইনি আগেই তোমাদেরকে বলেছি যেহেতু আমি শ্যাম্পু করতে পারবো না সে কারণে মাথায় কারোর কাছ থেকে রং নিইনি এরপরে এদিকে বরমশাইকে দেখো ঘরে অনেক কিছু অগোছালো হয়ে পড়েছিল রান্নাঘরে তো ও সেইগুলোকে গুছিয়ে দিচ্ছিল আর বিকেলবেলা আমার জন্য একটু জুস বানাচ্ছিল আমার অভ্যেসটা এমনই সবাইকে করে দিতে পারলেও নিজে নিয়ে খাওয়ার অভ্যেসটা নেই তাই আমি সবাইকে করে দিলেও ও আমাকে করে দেয় যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সকল বন্ধু সকলের পাশে থেকো টাটা।